সূর্য ঢুলু ঢুলু আমার সেদিন বলো আর কবে হবে আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে আমার নাম যাবে আর প্রাণ যাবে এবার হরি বলে হরি বলে হরি বলে বলে তবে আমায় যখন পাঠাইলে মা মাগো ভবের বাজারে এই বাজার বড় মজার বাজার দেখলাম বিচার করে এ বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তিরবর্গা জানলা কপাটে কেটে নবদ্বার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়ায় আছে রত্নধন বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই 3 অংশর 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে এই মাগো আবাদ করা গেল না আমার আবাদ করিলে ফলতো সোনা তাই আমি অতি জ্ঞানই অন্ধ না বুঝি মা ভালো মন্দ সন্দেহ গেল না আমার মনেতে সন্দেহ গেল না আমার মনেতে মাগো সররিপু দস্যু যারা সদাই করে দিশাহারা আমার বাড়া ভাতে তুলে দিল ছাই মা বাড়া ভাতে তুলে দিল ছাই মা আমি থাকতে অন্ন খেতে পাই না থাকতে অন্ন খেতে পাই না আমি থাকতে অন্ন খেতে পাই না আমি থাকতে অন্ন খেতে পাই না আমার উপায় বলে দে মাই অন্নপূর্ণা থাকতে অন্ন খেতে পাই না তাই আমি এই পর্যন্ত বন্দনা গান দিলে না দিলে না দিলে না আমি এই পর্যন্ত বন্দনা গান আমি অল্পে অল্পে সারি আমার আসরেতে আছেন যত আমার যত কণ্ঠী ধারি সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আমি আপনাদের চরণে 100 কোটি গো প্রণাম জানাই আমার মা জননী দরদিনী গো আছে যতজন 100 কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 জানা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নাম সোমনাথ দাস হলো এই সোমনাথ দাসে অম্বিকাতে গান হবে না ভালো আমার একটা ঠিকানা আছে বাবা আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলায় মঙ্গলকোট থানা
গ্রামের নাম হচ্ছে বুইচি গ্রাম। শ্রীখণ্ড ডাক বাংলা পেরিয়ে যেখানে শ্রীখণ্ড শ্রীপাঠ, ওইটা একটুখানি পেরিয়ে যেতে হবে 3 কিলোমিটার। অম্বিকা সাহা আমার নাম। আমি আপনাদের আশীর্বাদে গেয়ে বেড়াই কবি গান। আমার যিনি পাল্লাদার, ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, শক্তিপুর থানা, বাজারস গ্রাম, বুঝতে পারছেন। ওনার নাম হচ্ছে সোমনাথ দাস। তাহলে ওর একটা ঠিকানা আছে, আমার একটা ঠিকানা আছে। এই 2 ঠিকানাতে তো গান হবে না, আর সোমনাথেও অম্বিকাতেও গান হবে না। এবার ইউটিউবে অনেকজন দেখবেন আমার অনেক গান আছে, আপনারা অনেক গান ফলো করেন, কেউ শোনেন, দেখেন, কমেন্ট করেন, কিন্তু আজকে আমাদের মধ্যেখানে যেহেতু মনে করেন এখানে ভক্ত একটা স্থান, সেই একটা পালা দিয়েছে কমিটিরা, আমার দাদাবাবু বলেছেন, এবং একদিকে ভক্ত আর একদিকে ভগবান, বুঝতে পারছেন। এই ভক্ত ভগবানের পালা আমাদেরও চলবে বাবা, আমাদেরও চলবে বাবা, আমার হবে অভিনয় 2 জনের মাঝে। ভক্ত ভগবানের আমাদের আজকে প্রেমের হবে, প্রেমের ভাব। আমাদের মধ্যে এখানে 5টা ভাব আছে, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর, 5টা ভাব। শান্ত ভাবে কে পেয়েছিল ভগবানকে? সত্যযুগে ঋষি মুনিগণ যারা ছিলেন তাদের হচ্ছে শান্ত ভাব, নাকি বাবা? তেতাতেই নাম যার হনুমান, এই হনুমান রামচন্দ্রের দাসত্ব করেছে, তিনি কর্মচারী হয়ে যা আদেশ করেছেন তার দাস পালন করেছেন। তেতাই প্রভু রামচন্দ্রকে দাস রূপে কে পেয়েছিলেন? দাস্যভাবের ভক্ত হনুমান। সখ্যভাবের ভক্তকে নাম যার গীতার মাঝে অর্জুন, তিনি সখ্যভাবে পেয়েছিলেন ভগবানকে। সখ্য মানে সখা, বন্ধু হিসাবে তাকে দিয়েছিলেন দেখা। এই কৃষ্ণের রথের সারথি মনে করুন সবাই তো হইতে পারে না, তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনের রথের সারথি হয়েছিলেন, নাকি বলছেন। সেই সারথি হয়ে তিনি রথ চালিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠেই। কতদিন? 18 দিন, নাকি বলছেন। সেই জন্য এই কুরুক্ষেত্রে 18 দিন রথ চালিয়েছিলেন, তাহলে তিনি হলেন সখ্য। এবার মধুর ভাবের কাদের? না, সেদিন ব্রজ গোপীরা, রাধা রানীরা কৃষ্ণকে মধুর ভাবে পেয়েছিলেন, নাকি বলছেন। আর বাৎসল্য ভাবে কে পেয়েছিল? মা যশোদা, পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ। আপনারা একটা গান শোনেননি? দেখবেন 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, মালদা, শিলিগুড়ি, বালুরঘাট সব জায়গায় ক্যাসেট চলে, সব জায়গায়। সেই দাপর যুগের মধ্যেখানে থেকে যে গান আমরা গেয়ে আসি, সেই গান কিন্তু সবারই ঘরে ঘরে ক্যাসেটে চলে বাবা, নাকি? কীর্তনীয়ারা মাঝে মাঝে গায়ে, দেখবেন তুমি নন্দ দুলাল, বোজের গোপাল, মা যশোদার নয়নমণি, তুমি নন্দ দুলাল, বোজের গোপাল, মা যশোদার নয়নমণি, তুমি নন্দ দুলাল, বোজের গোপাল, মা যশোদার নয়নমণি। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মিলে সে জনতাকায়, ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মেলে সে জনতাকায়, করুণা করা পড়বে ধরা, আর করুণা করা পড়বে ধরা। চুরি করে খায় মাখন ননি, তুমি নন্দ দুলাল, বোজের গোপাল, মা যশোদার নয়নমণি। খেলবে না এই খেলায় আর, ফিরবে না এই বেলায় আর। খেলবে না এ খেলায় আর, ফিরবে না এ বেলায় আর। মা যশোদার নয়নমণি, আর মা যশোদার নয়নমণি। চুরি করে খায় মাখন ননি, তুমি নন্দ দুলাল,
ভাবের ভক্তই আছে বিশ্ব দুনিয়ায়। আর একটা গীতার মাঝে প্রমাণ দিল আপনাদের জানাই, যেটা জিজ্ঞাসু ভক্ত হলো নারদ মুনি কয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এবার কোনখানেতে দেখাশোনা কোথায় আলোচনা, আমাদেরও দুইজনাতে হবে জানা শোনা। আমি দাঁড়িয়ে গেলাম ভক্ত সেজে, আমার যিনি পাল্লাদার হলো, তারে ভগবানের ভূমিকায় দাওয়াই ওরে গেল। কি সে ভগবানের ভূমিকায় দাঁড়িয়েছে, ভগবানের ভূমিকায় দাঁড় করানো যায়। পালা হয়ে গেছে, অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার, দাঁড়িয়ে গেছে কেদার, দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার, কিন্তু মার্ডারের মধ্যেখানে কোনো পুলিশ প্রশাসন নাই। আচ্ছা, আমাদের কথায় কথায় মার্ডার হবে জানেন মহাজ্ঞানী, চলবে লড়াই আমাদেরও দুইজনাতে শুনি। তাই কোথায় আমাদের আলোচনা, কোথায় জানা শোনা, দুইয়ের মধ্যে হবে খানে আমাদের আজ চেনা জানা, নাকি? তাই তো বাবা, আগেকার দিনে দেখবেন, কিছু মনে করেন না, আগেকার দিনে কুচ ধরে বিয়ে দিত বাবা মা, নাকি বলছেন? কুচ ধরে ছেলে মেয়েদের বিয়ে হতো, বাবা মা যাকে দেখে দিত সেই মেয়েটা ছেলেটা পছন্দ করতো, ছেলেটা কিন্তু মেয়ে দেখতে যেত না, আর মেয়েরা কিন্তু ছেলে দেখতে যেত না, যেত। কিন্তু এখনকার দিনে কুচ ধরে তার বিয়ে হবে না, এখনকার দিনে ফোন ধরেই বিয়ে হয়ে যাবে, নাকি বলছেন? বলে হ্যালো তুমি কোথায়, বলো আমি বাঁশতলায়। বলে তুমি কোথায়, বলো আমি তালতলায়। বলছে চলে এসো এই কালী তলায়, নাকি বলছেন? বলে বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের যে বিয়ে হয়ে গেল, কিন্তু বাবা মা কেউ টের পেয়েছে না। বাবা কোথা বালুরঘাট আর কোথা পাঁচবেড়িয়া গ্রাম, বুঝতে পারছেন? সেইখানে ফোনে ফোনে যোগাযোগ হয়ে গিয়েছে, চলে গিয়েছে, নাকি? তাহলে চিন্তা করে দেখুন, আগেকার দিনে কুচ ধরে বিয়ে আর এখনকার দিনে ফোন ধরে বিয়ে, নাকি বলছেন? তাহলে সেই দেখা তো হবে না আমাদের মধ্যেখানে। আজ নতুন করে দেখা শোনা, নতুন করে হবে আলোচনা, আমার ভক্ত ভগবানের জানা শোনা। এই ভগবানের সঙ্গে ভক্তের কোথায় দেখা, শাস্ত্রে কলম দিলেন জীবাত্মা পরমাত্মা, নাকি বলছেন? এই আত্মা দুটো হয়, জীবের সঙ্গে মনে করুন ভগবানের দেখাশোনা, একটা পরমাত্মা একটা জীবাত্মা। অষ্টম মাস গর্ভের মধ্যেখানে ঊর্ধ্বপদে হেড মন্ডে যখন মাতৃ গর্ভে থাকে সন্তান, তখন জিহ্বালিঙ্গের দ্বারাই ভগবান গিয়ে সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। আর যারা সাধুর যোগে বলেছে ভগবান ওপারে দাঁড়িয়ে আছে আর ভক্ত এপারে দাঁড়িয়ে আছে, নাকি বলছেন? সেদিন বলল দেখলাম মায়া নদীর চরে, সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, মৌরি কেমনে নাচে রে, কি তামাশা দেখলাম গিয়ানে আমি। চোরি গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে খালাস পেল হাকিম তিনজন মহলা রে, আমি মরা নদীর চরে, সর্বের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূরী কেমনে নাচে রে। কেউ বলছে মরা নদী, কেউ বলছে মায়া নদী, নাকি? সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে আসে ধরার বুকে, দেখবেন ধরিত্রী যখন আমাদের নারী কাটে বাবা, যাকে দাই মা বলা হয়, নাকি বলছেন? এই দাই মা যখন নারী কাটে, সন্তান দেখবেন মুঠো করে মাল নিয়ে আসে না? অনেকজনা বলে মায়েরা মুঠোটা খুলে দাও, ছেলের হাত মুঠো হয়ে যাবে, হাত ঠুটো হয়ে যাবে জগন্নাথের মতো, নাকি বলছেন? যেই মুঠো খুলে দিল অমনি মায়ায় মুক্ত হয়ে ভগবানের কথা সব ভুলে গেল, নাকি বলছেন? তাই না? তাহলে আমাদেরও দেখাশোনা এইখানেতে হয়, ওপারেতে ভগবান এপারে ভক্ত রয়। আমাদেরও কবি গানে দেখাশোনা হলো, আপনারা জ্ঞানী জনে জানেন সুধি দল, কোথায় আমাদের দেখাশোনা কোথায় আলোচনা, এইখানেতে দুইজনারও হবে জানা শোনা।
তোমার কাছে পরম সুখেই আমি জানতে চাই, ওগো আমার ভগবান বলো তো আমায়। সত্যি কথা বলি তুমি শোনো গুণমণি, আমি তোমার কাছে পরম সুখে জেনে নেব জানি। বলো তুমি যে ভগবান, ভ গ যুক্ত বান, কেউ বলছে ভ গ বয়াকার দৈন্তান্ন, ভগবান নাকি বলছেন? লোকে বলছে ভগবান তুমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো। কথায় কি বলছে? ভয়ে ভব জ্বালা নাশ করে আর দুঃখ হরে, বকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে, বয়ে বকারে বাঞ্ছিত ধন করে নরপণ, দন্ত নয়ে নব নব ন করে হয় উদ্দীপন। ওরে সেই তো আমার ভগবানে বিশ্ব দুনিয়ায়, ওরে বলে কথা শাস্ত্রে বাবা মিথ্যা বলি নাই। সত্যি কথা বলো ভগবান তোমার কাছে গাই, তাহলে এত ভক্তের কেন জ্বালা ওঠে বলো তো আমায়। কোন পথে গেলে পরে, কোন পথে চললে পরে, কোন পথে চলে পরে, কোন পথে চললে পরে, বলো ভগবানের দেখা সেজন পাই গো, ভগবানের দেখা সেজন পাই গো। আমি তোমারই কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, ওরে বলো কথায় আজ জোড়া গাথা। তোমার কাছে বলি কথা। কোন পথে গেলে পারে তোমার দেখা পাবেই, তোমাকে যারা ভজনা করে তাদের এত দুঃখ কেন? তোমারও ভয় আমারও ভয়, ভয়ে ভক্তি ভরে ভক্তির দেশে ভক্তের উদ্দেশ্যে ভগবান কিন্তু বারে বারে আসে না, কি বলছেন? হরি নামের গুণী তো হরি নামে, হরি নামের গুণী তো হরি নামে, তাহলে হরি নামের গুণী তো হরি নামে, এই হরি নামের গুণী তো হরি নামে না, কি বলছেন? না আসে হরি যদি নেমে যায় তখন গুরু চাঁদকে পাওয়া যায় না, কি বলছেন? তাহলে হরি নামের গুণী হরি নামে। এই কথা তোমায় দিলাম হাই রে মরি হাই। আর একটা কথাই আমি তোমারে জানাই, বলো বলো ভগবান বিশ্ব দুনিয়ায় তুমি কি বা খাও, কোথায় থাকো বলো তো আমায়। তুমি কি খাও? কলা খাও, চিড়ে খাও, মন্ডা খাও, না ঘি খাও, না মধু খাও, না মিষ্টান্ন তুমি সেবা করো? তুমি খাও কি? তুমি থাকো কোথায়? আর ভগবানকে পেতে গেলে তার ফোন নাম্বারটা কত, না কি বলছেন? হ্যাঁ, এই ফোন নাম্বারটা পেলে পরে আমি সঙ্গে সঙ্গে ডায়াল করে দেবো, ভগবানের শরণাপন্ন হয়ে যাবো, তার কন্ট্যাক্ট নাম্বার পেলে আমি দেখা করবো। যেমন আমার একটা নাম্বার আছে 9775770421, এই নাম্বারে কল করলে আমাকে পাওয়া যাবে। আমি সব জায়গায় যাই, উনিও যায়, কিন্তু ভগবানের নাম্বারটা কত তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, আমি ভক্ত কথা বলবো বলে, আমার কাছে বলো খুলে। এই কথা তোমায় দিলাম হাই রে মরি হাই। আর বেশি কথাই আমার বলা তো যাবে নাই, দেখাশোনা করে গেলাম জানেন মহাজ্ঞানী, তোমার সঙ্গে আলোচনা করলাম বলো আমি। সত্যি কথা বলি আজ শোনোই আমার ঠাই, ওরে আমার ভগবান মহতি সবাই। এইবার ভগবানে এসে যে দাঁড়াবে প্রথম পাল্লায় আমি দিলাম বলো তবে, এইখানেতে ছেড়ে দিলাম কাব্য আলোচনা, আপনারা জ্ঞানী জনে জানেন 16 আনা, এইখানেতে বন্দনা গানে অল্প সেরে যায়। মা জননী দরদিনী আপনাদের জানাই, কৃষ্ণ প্রেম আনন্দে সবাই মিলে জানি, একবার হরির ধ্বনি উলুধ্বনি মাগো দেবে আজকে শুনি। হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা শ্যাম সাজায়ে, 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 হৃদয় রাস মন্দিরে। আমি যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান দিতে হয়, না গান দিলে হবে না, নাকি বলছেন? একটা ছোট্ট পাড়া ছাড়নি গান দিতে হয়। তাই যাওয়ার সময় কি বলবো জানেন? একটা চিঠি লিখি, একটা চিঠি লিখি আমি তোমার কাছে, বড় ব্যথার কাজলে, আশা করি প্রাণের ভগবান আছো কুশলে। একটা চিঠি লিখি ওই আমি তোমার কাছে, বড় ব্যথার কাজলে, আশা করি প্রাণ ভগবান আছো কুশলে, আশা করি প্রাণের ভগবান আছো কুশলে। একটা চিঠি লিখি, ওই আমি তোমার কাছে, বড়
ভালো মানে মঙ্গল নাকি বলছেন, কুশল। অনেকে বলে না বাড়ি ঘর সব কেমন আছে, সব বাড়ির লোকজন কেমন, কুশল মঙ্গল তো মানে ভালো নাকি বলছেন। চিঠির প্রথম নিয় ভালোবাসা, আমি দিলাম তোমায় মনের আশা গো। চিঠির প্রথম নিয় ভালোবাসা, আমি দিলাম তোমায় মনের আশা গো। আমি দিলাম তোমায় গোপন আশা, ওই আমি দিলাম তোমায় গোপন আশা, আমি দিলাম তোমায় গোপন আশা, আমার ভিজিয়ে নয়ন জলে। আশা করি প্রাণ ভগবান আছো কুশলে, আশা করি প্রাণ ভগবান আছো কুশলে। একটা চিঠি লিখি ওই আমি তোমার কাছে বড় ব্যথার কারণে। আশা করি প্রাণ ভগবান আছো কুশলে, আশা করি প্রাণ ভগবান আছো কুশলে, আশা করি প্রাণ ভগবান আছো কুশলে। একদিন যে বাসরে, তুমি যে বাসরে বসে একদিন মিলিয়েছিলে হাত, সেই বাসরে ফোটে না আর প্রেমের পারিজাত। এই যে বাসরে, যে বাসরে বসে আমি মিলিয়েছিলে হাত, সেই বাসরে ফোটে না আর প্রেমের পারিজাত। তোমার সেই বাসর আজ শূন্য হইয়া, আমি বসে আছি পত চাইয়া গো। তোমার সেই বাসর আজ শূন্য হইয়া, আমি বসে আছি পত চাইয়া গো। আমার মন পাপিয়া গো মরিয়া, ওই আমার মন পাপিয়া গুমরিয়া, আমার মন পাপিয়া গো মরিয়া, ওই দেখ বাধা শিকলে। আশা করি প্রাণ ভগবান আছো কুশলে, আশা করি প্রাণ ভগবান আছো কুশলে। একটা চিঠি লিখি ওই আমি তোমার কাছে বড় ব্যথার কারণে। আশা করি প্রাণ ভগবান আছো কুশলে, আশা করি প্রাণ ভগবান আছো কুশলে। আমি কি যে লিখি, কি যে লিখি, কি যে পড়ি না পাই ভাবিয়া, অবলা না বলার কথা নিয়ে বুঝিয়া। আমি কি যে লিখি